নওগাঁর আত্রাই উপজেলার পাচুপুর ইউনিয়নের গুরুনমি গ্রামে কোনো প্রকার বালাইনাশক ছাড়াই বিভিন্ন কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কাঁকরোল চাষ করছেন কৃষকেরা। ওই গ্রামের চাষ করা কাঁকরোলের ব্যাপক চাহিদা রয়েছে। রাজধানী সহ দেশের আশপাশের বাজারগুলোর চাহিদা মিটিয়েও রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। এছাড়া গুরনই গ্রামটি হচ্ছে বিষমুক্ত নিরাপদ সবজির গ্রাম। জানা গেছে উপজেলার পাচুপুর ইউনিয়নের মালিপুকুর, জগদাস, নবাবের তাম্বু, মধুবনী বালুন্দি তীরবর্তী গ্রাম গুরনই। নওগাঁর প্রত্যন্ত উপজেলার এ গ্রামের নিরাপদ সবজির চাহিদা দেশজুড়ে। বিশেষ করে এ গ্রামে চাষ করা কাঁকরোল চাষে গ্রামটির চাষিদের সফলতায় একই ইউনিয়নের জগদাস, মালিপুকুর, জগদীশপুর, কাসুন্দা, পাঁচপাকিয়া এবং বিলগলিয়া গ্রামের চাষিরাও বিষমুক্ত সবজি চাষ করছেন। স্থানীয় কৃষি অফিসের তথ্য বলছে, টারজান ফেরোমান ফাঁদ, সেক্স ফেরোমান ফাঁদ, হলুদ স্টিকি ট্র্যাপ, হাত পরাগায়ন, আইপিএ প্রযুক্তি, ব্যাগিং, সুস্থ ও ভালো বীজ, সুষম সার, মালচিং, ভার্মিকম্পোস্ট এবং জৈব বালাইনাশকের মাধ্যমে ওই গ্রামগুলোতে নিরাপদ সবজি কাঁকরোল চাষ হচ্ছে। কৃষির সঙ্গে সংশ্লিষ্টরা জানান, শুধু নিরাপদ সবজির গ্রাম নয়, উপজেলার প্রতিটি ইউনিয়নে অন্তত একটি নিরাপদ সবজি বাজার করা জরুরি। তাহলে কৃষকরা সিন্ডিকেটের বাইরে গিয়ে ন্যায্য মূল্যে সবজি বিক্রি করতে পারবে। উপজেলা কৃষি অফিসার প্রসেজিৎ তালুকদার মোবাইল ফোনে বলেন, উপজেলার সম্ভাবনাময় ফসল কাঁকরোল, কারণ এটি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। আমার নাম কাজে মাকুন্দ, বাড়ি গুরনই। আমি এলে 5 কাঠার উপরে চাষ করি। খরচ মোটামুটি ভালোই হয়, কিন্তু খরচের হিসাবে লাভও হয়, না হয় তা না। কথা হচ্ছে যে গোটা মনে করো এখন 80 মাস পর্যন্ত চলবে, তাতে আসলে লাভ হয়। লাভ না হয় তা না, লাভ না হলে এগুলো আবার তো কেমন খরচ রয়েছে। খরচ ধরেন আপনার 5 কাঠা মাটির বাঁশ, তার, সুতা এগুলো দিয়া কমপক্ষে 8-9 হাজার টাকা খরচ হচ্ছে। নাম মোহাম্মদ মুমিন প্রামাণিক। মুমিন প্রামাণিক, আপনার গ্রাম গুরনই। সবজি চাষ মনে করেন যে এখন বর্ষালে দিন সবজি চাষ করলে আমাদের চলাফেরা এবং আয় উন্নতি। ধানের পাশে, হ্যাঁ, ধানের পাশে পাশে আমরা সবসময় এক্সট্রা ভাবে ফসল করি। বর্ষার সময় জমি পড়ে থাকে না। মোহাম্মদ আসিফ হাসানের চিত্রগ্রহণে কামাল উদ্দিন টগরের প্রতিবেদন, মিশন 90। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।